সরকারি হসপিটালে নিতে যায় রাস্তাতেই প্রসব বেদনা উঠি, রাস্তাতেই প্রসব করতে বাধ্য হয়েছে সিএনজিতে। ধরেন এই পৌরসভার যে প্রশাসক আছে বর্তমান, আমি ওনার একটু আমাদের পাকার মাথা থেকে জামতলী পর্যন্ত আমি ওনার একটু আমার এই যে রিক্সা চলাচল করে মানুষ, এই রিক্সাতে ওনার একটু আমি একটু জামতলী নিতাম, আবার আনি ওনার নামা দিতাম রাস্তার মধ্যে, তাইলে উনি আমাদের দুঃখটা বুঝতো আমরা কতটা ভোগান্তির মধ্যে আছি। আমরা এখন রয়েছি রামগঞ্জ পৌরসভার টামটা যে বাজার, টামটা বাজারে রামগঞ্জ আঙ্গারপাড়া পাকার মাথা থেকে জামতলী বাজার পর্যন্ত যে মাত্র 3 কিলোমিটার সড়কের যে ভয়াবহ দৈন্যদশা, সেটা আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে ভিডিওতে দেখাবো। এই টামটা বাজারে যে আপনারা দেখছেন যে টামটা বাজারের ব্যবসায়ীরা তারা নিজেরাই নেমে গেছে এই সড়কটি সংস্কারের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। ওনারা অনুরোধ করছেন যে দ্রুততম সময়ে এই সড়কটি সংস্কার না হলে ভয়ঙ্কর রকম দুর্ঘটনা পতিত হচ্ছে, আর্থিক এবং শারীরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার বলার পরও এই সড়কটি সংস্কারে কেউ আন্তরিক নয়। ওনাদের অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা টামটা বাজারে এসেছি, আমরা জামতলী বাজার পর্যন্ত যাব। সেখানে আমরা এই 3 কিলোমিটার অংশের যে সড়কের যে বেহাল দশা, বিভিন্ন জায়গায় ছোট বড় শত শত হাজারো হাজারো গর্তে পতিত হয়ে মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। টামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রতিদিনই আমাকে রামগঞ্জ থেকে আসতে হয় ফাঁকার মাথা থেকে জামতলী পর্যন্ত। এটি রামগঞ্জের মূলত দক্ষিণ অঞ্চলের সবচেয়ে জনবহুল রাস্তা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক চলাচল করে, কিন্তু এখানের প্রত্যেকটা ব্যক্তি তার প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি নিয়ে এবং দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে। মানুষ বা শিশু বাচ্চা নিয়ে হাসপাতালে যেতে পারে না, যদিও হাসপাতাল সংলগ্ন এই রাস্তাটি দক্ষিণ অংশের প্রতিদিন কয়েক হাজার লোকের যাতায়াত এই রাস্তায় হচ্ছে, কিন্তু রাস্তাটি হচ্ছে করে আজকে কয়েক বছর যাবত কোনোভাবে হচ্ছে না। আমরা অনতি বিলম্বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার এবং মেরামত করা হয়। এখানকার মানুষ জানেও না যে সাংবাদিক আসবে, কিন্তু আমরা এসে দেখলাম যে এখানকার যে যে সকল ব্যবসায়ীরা রয়েছে তারা মানববন্ধনের মতো রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সরকারি একটা মেডিকেল আছে, এই রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে গেলে অসুস্থ হয়ে যায়, এবং এখান থেকে কোনো প্রকার অটো আসতে যায় না, আসাও যায় না, যাওয়াও যায় না, এমন অবস্থা হয়েছে। তো আমাদের দীর্ঘদিনের দাবি এই রাস্তাটা পূর্ণ সংস্কার করে আমাদেরকে মনে করেন চলাচলের জন্য উপযোগী করে দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আমি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একজন পেশেন্ট, এই যে কিছুক্ষণ আগে আমি ওকে ইনজেকশন পুশ করেছিলাম, কিন্তু এই যে এই বাচ্চাটিকে মূলত নেওয়ার কথা ছিল সরকারি হসপিটালে, নিতে পারে নাই বিধায় আমার কাছে নিয়ে আসছে। অথচ ওখানে গেলে সে ফ্রি ট্রিটমেন্টটা পাইতো, কিন্তু আমার কাছে তো একটা ফি দিতে হবে অবশ্যই আমাকে। তো এইসব দিক সর্বদিক বিবেচনা করে আপনারা রাস্তার এই বর্তমান অবস্থা দেখে আপনারা কিভাবে, ওই দিন এই গত পরশু দিনকার একটা একদম ঘটনা, আমার একটা পেশেন্ট নিতে যায় আর সরকারি হসপিটালে নিতে